পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন। আমরা আসলে অবাগা জাতি, লেডিস এন্ড জেন্টলম্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোনো সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত। এবং সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম, এনসিপি এবং সাবেক ছাত্রনেতা, তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন। তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, এমন খবর চাউর হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। মানবজমিনের খবর বলা হচ্ছে এই সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন। নেওয়া খবরটা যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। আমরা আসলে অবাগা জাতি, লেডিস এন্ড জেন্টলম্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোনো সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন। উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা, সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া, দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। জুলাইয়ের সৈনিকেরা এখনো বোনাস লাইফ নিয়ে দেশের জন্য জীবন বাজি রাখার প্রতিজ্ঞা রাখে। জুলাই রক্তের সাথে যারা গাদ্দারি করবে তাদেরকে আমরা পালিয়ে যেতে বাধ্য করব। যারা নির্বাচন করে ঘুমের ঘোরে লিপ্ত আছেন যে কাল রাত পোহালে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, আপনাদের এই স্বপ্ন আমরা জুলাইয়ের নিরাপত্তা নিশ্চিত হওয়া পর্যন্ত বাস্তবায়িত হতে দেব না। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপরই প্রশ্ন উঠেছে, ঠিক কোন দিকে যাচ্ছে দেশে? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উপদেষ্টা শুরুতেই বলেন দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, কিন্তু যে পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা ক্ষীণ, নিয়ন্ত্রিত নির্বাচনের দায় নিতে চাই না। যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয়, আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে 53 বছরের গোলামীর জিনজির আবারও 50 বছরের জন্য পাকাপোক্ত করা, আমরা সেই নির্বাচন চাই না। দেশবাসীর উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্য জরুরি সতর্ক বার্তা দিয়েছেন। একটি মহল রাজনীতির গতিপথ একদম 360 ডিগ্রি পরিবর্তন করে দিচ্ছে। সে একটি মহলকে সেনাপ্রধান, বেসিক্যালি আরো অনেক পক্ষ এখানে জড়িত হয়ে আসছে। দর্শক, বাংলাদেশের রাজনীতির গতিপথ বিশ্লেষণে পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে রেলেভেন্ট পারসন। দর্শক, এই মুহূর্তে যে ভয়টি করেছিল সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশের মানুষ, যে ভয়টি করেছিল জুলাই গণ অভ্যুত্থানের জীবন দেওয়া সমন্বয়করা, এবং যে আশা করেছিল বিএনপি, সেটা এবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিএনপির। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, যে কোনো মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। বর্তমানে রাজনৈতিক প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশের একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করছে এই বিএনপি। ইশরাককে কেন্দ্র করে এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে তারা একটি অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করেছে বা তৈরি করেছে। এর একটি মাত্র উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে এবং বিএনপির ইচ্ছামতো স্বপ্ন পূরণ হয়। তারা তাদের সুবিধা মতো উপদেষ্টাকে ক্ষমতায় বসাতে পারে এবং নির্দিষ্ট অনুযায়ী তারা তাদের ইচ্ছে অনুযায়ী নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে পারে। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, সত্যিকারের মানুষ আমরা অভাগা জাতি, আমরা সোনার হরিণ হাতে পেয়েও সেটা ধরে রাখতে পারছি না। এ পর্যায়ে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার মন থেকে বলবেন আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চান কিনা? আপনার মন থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা জানতে চাই বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ কি চায়। আমার ইটস আ ব্রেকিং নিউজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমার পিছনে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে ফটোতে বা স্ক্রিনশটে বা ব্যাকড্রপে, সেটা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং বিবিসি বাংলার পেজ থেকে নেওয়া খবরটা যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। আমরা আসলে অবাগা জাতি, লেডিস এন্ড জেন্টলম্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোনো সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন। উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা, সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া, দেশের পক্ষে কাজ করতে
প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। নামে বেনামে দল, শত শত দল করে যে যার ইচ্ছা সেই, যা বুঝে না, যা কখনো জানে না কখনো, সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করে তাদেরকে অপমানজনক, কোনো ক্ষেত্রে কেউ কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো লুটপাটে নাকি আপনার জড়িত। এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন। আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয়, আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে 53 বছরের গোলামীর জিনজির আবারও 50 বছরের জন্য পাকাপোক্ত করা, আমরা সেই নির্বাচন চাই না। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ 53 বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আপনার মা বাবা আপনাকে দিয়েছিল, আপনি এখানে এসেছিলেন, দেশকে সার্ভ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন, কিন্তু যেভাবে মানহানিকর এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাগান্ডা চলছে আপনার বিরুদ্ধে স্যার, আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। আপনার ইজ্জতের দাম $1 ট্রিলিয়ন। সো বি কেয়ারফুল। আপনাকে কিন্তু এরা ছাড়বে না, এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। এরা এই সিন্ডিকেট, রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এমন ভাবে ধরে রেখেছে, তারা তাদের মতো করে এই দেশটাকে 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য। সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী, আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি, তারা ক্ষমতা নিতে চায়। যে কোন যারা সবাই, আমি সবার কথা বলছি, আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না। যদি আপনি করতে না পারেন, আমি মনে হয় আমার অনুরোধ থাকবে আপনি এগুলা না করে ক্ষমতা তুলে দেওয়ার, আপনি কিন্তু দেশ বিরোধী কাজ করবেন স্যার। এজন্য আমি মনে করি আপনি যদি পারেন না, চলে যান, দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আমরা আসি, সারা বিদেশিরা দেখতেছে, আমেরিকা দেখতেছে, ইউনাইটেড নেশনস দেখতেছে, আমরা দেখবো কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে। আমরা এই দুর্বৃত্তায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বৃত্তায়িত ব্যবস্থার মাধ্যমে কুক্ষিগত করে রেখেছে 53 বছর, আমরা দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আপনি চলে যান, আপনি যদি না পারেন আপনি চলে যাবেন। আমি আপনাকে অনুরোধ করবো, আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে। সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্তভাবে এরা আপনাকে বেইজ্জতি না করে, এরা ছাড়বে না। মনে রাখবেন, এরা অযোগ্য, অপদার্থ, দেশ বিরোধী, বিভিন্ন দেশের এজেন্ট। আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ। বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যু সহ 2 উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার। অন্যদিকে গুঞ্জন রটেছে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপরই প্রশ্ন উঠেছে, ঠিক কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি? আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন, যা নিয়ে দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেখানে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সূত্রটি জানায়, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অনেকেই অনেক কথা লিখছেন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে আজ সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম, যার খবর বেশ কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। দেশের একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, সন্ধ্যা 7টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনি যেহেতু সম্পূর্ণ ভিডিওটি দেখে এ পর্যায়ে এসেছেন, তাই শুধুমাত্র আপনাকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা ভিডিওটি দেখে কি বুঝলেন? যে কোনো মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এবং পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে বাংলাদেশের বর্তমানে সবচাইতে বড় যে রাজনৈতিক দল, এটা কিন্তু চাপ ক্রিয়েট করতেছে নির্বাচনকে কেন্দ্র করে। এছাড়াও রাজনৈতিক প্রাঙ্গণে যেসব অস্থিতিশীল পরিবেশ তৈরি করার
পরিবেশ তৈরি করেছে তারা এই এশরাককে কেন্দ্র করে, এগুলো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মানুষজন জড়ো করেছে একসাথে, যাতে এর উদ্দেশ্য হচ্ছে ভিন্ন, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, আপনি কি চান যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে যাক? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।